একটা মেয়ে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে দেখা গেছে যে কাজগুলো করা শুরু করে ঠিক দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার দেখা গেছে বিকেলে ওই কাজগুলো মানে আবার করতে হয়, মানে একই কাজ বলতে মানে সকালে যতগুলো কাজ হয় ঠিক বিকেলেও ততগুলো কাজ হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে রান্না বান্না করতেছি, পাবদা মাছ ভুনা করতেছি। তো এখানে হচ্ছে সব মশলাপাতি সব বসাই দিলাম, আর এইদিকে হচ্ছে ভাত বসাই দিব রাইস কুকারে। গ্যাসের অবস্থা খুবই শোচনীয়, তো ভাবলাম যে এদিকে হচ্ছে ভাত বসাই দিই আর এখানে হচ্ছে তরকারিটা রান্না করে নিই। তো আসলে যা বলতেছি যে ঘুম থেকে ওঠার পরে আমরা যতগুলো কাজ করি, নাস্তা বানানো থেকে শুরু করে রান্না বান্না সব, তো মানে একটু দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়ার পরে হচ্ছে একটু রেস্ট করি। আবার দেখা গেছে ইভিনিং বা বিকেলে নাস্তা বানানো থেকে শুরু করে আবার কে কী খাবে, চা বানানো সব মানে রিপিট। সকালে যে কাজগুলো করতে হয় বিকেলেও সেম একই কাজগুলো করতে হয়, ঘর আবার ঝাড়ু দিতে হয়, মানে সব কিছু পরিষ্কার করতে হয়। আমার বেলায় সেটা হয়, কার বেলায় কী হয় যায় না, কিন্তু আমি দেখতেছি যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে যতগুলো কাজ করি, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে ঠিক আবার আসরের পর থেকে সেই কাজগুলো আমার আবার করতে হয়। তো একদম রাতে 12টা পর্যন্ত চলে। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার পাবদা মাছটা হয়ে গেছে, আর হচ্ছে আজকে একটু খাসির মাংস ভুনা করব, যেহেতু শুক্রবারও, আর হচ্ছে কালকে একটু হালকা পাতলা রান্না করছি। আর আমার ছেলে হচ্ছে মানে শুক্রবার মানে সবাই তো জানেন একটু স্পেশাল, সবাই একটু রান্নাবান্না করতে চায়। তো আমি তো আজকে কয়দিন রান্নাবান্না করতে করতে এমন অবস্থা যে এখন আর ইচ্ছে করতেছে না রান্না করতে। তো ভাবলাম যে বেশি কিছু রান্না করব না, খাসির মাংস ছিল ওটা হচ্ছে ভুনা করব, আর পাবদা মাছ ভুনা করব। কালকেরও কিছু তরকারি ছিল। তো এদিকে হচ্ছে ভালোভাবে হচ্ছে পেঁয়াজটা কষে, আদা রসুন কষে তারপরে হচ্ছে খাসির মাংসটা দিয়ে দিলাম। একটু অন্যভাবে আজকে রান্না করার চেষ্টা করতেছি। প্রতিদিন তো হাতে মেখে বা মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে না, একটু অন্যভাবে রান্না করি। এই তো আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ জিরা তারপরে গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব। তো এভাবে রান্না করলেও মানে মাংস খেতে ভালো লাগে। আমি আমার আফাকে দেখছি, ও হচ্ছে মানে বিশেষ করে ফার্মের মোরগটা এভাবে রান্না করে। একদম টমেটো আর হচ্ছে আদা রসুনের মধ্যে হচ্ছে আগে অনেকক্ষণ কষিয়ে নেয় পেঁয়াজের মধ্যে, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাকি মশলাগুলো দেয়। ওটা খেতে একদম মানে ঘরের মুরগির মতো লাগে, মানে ফালে না ওরকম মুরগির মতো লাগে, ফার্মের মুরগির মতো লাগে না। তো আমি আসলে মাঝে মধ্যে এভাবেও রান্না করি, আবার হাতে মেখেও রান্না করি, আবার হচ্ছে মশলা কষিয়ে রান্না করি। মাঝে মধ্যে একটু ডিফারেন্সটা আনার চেষ্টা করি, ভালো লাগে। তো এই তো মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার ছেলের একটা মানে হাসির একটা কথা বলি আজকে। ও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বলতেছে, আম্মু এগুলো কিসের মাংস? পরে আমি বলতেছি খাসির মাংস। ও বলতেছে খাসি কি ছাগল নাকি গরু? আমি তো হাসতে হাসতে শেষ, আমার পেট ব্যথা। পরে আমি বলি খাসি আবার গরু হয় কীভাবে? পরে আমি বলতেছি খাসি মানে হচ্ছে ছাগল। আচ্ছা যাই হোক, ও এখনও মানে ছাগল খাসি এগুলো খুব একটা ছাগল চিনে কিন্তু খাসিটা সেগুলো খুব একটা বুঝে না। তো আমি আর আম্মা হাসতেছি। তাই এই তো হচ্ছে আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে অলরেডি। এখানে খাসির মাংস ভুনা, তারপরে হচ্ছে পাবদা মাছ ভুনা, আর কালকের হচ্ছে পেঁপে তরকারিও ছিল। তারপরে একটু ছোটো মাছ চচ্চড়ি করছি, ওটাও ছিল। তো ওটা আর ভিডিও করা হয় নাই। এগুলো দিয়ে হচ্ছে আজকের দুপুরে রাতে হয়ে যাবে বলতে কালকেও থাকবে এগুলা, কারণ বাসায় হচ্ছে সবাই রুগী। আর এই যে বললাম না, সকালে যে কাজগুলো করি বিকেলেও সেম একই কাজ করতে হয় যদি বাসায় মুরব্বি থাকে বা বাচ্চা থাকে। তো এই তো সকালে মানে দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আসরের নামাজটা পড়ে হচ্ছে মাগরিবের নামাজ পড়লাম। তারপরে হচ্ছে এই যে চলে আসলাম, মানে বিকেলে সন্ধ্যায় কী খাবে না খাবে সবাই মানে মাথার মধ্যে থাকে যে আজকে বিকেলে কী করব। বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হয়। তো যেহেতু আমার বাসায় ছেলে আছে ছোট মানুষ, ও হচ্ছে মানে সব কিছু খেতে চায় না, ওর খাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশান, ওইটা খাবে না ওটা খাবে না। তো নুডলস হলে মানে সোনামুখ করে খেয়ে নেয়। তো ভাবলাম যে আজকে নুডলসটাই রান্না করে দিই, হাতের কাছে যা আছে। এই তো নুডলসটা সিদ্ধ করে নিলাম, আর হচ্ছে এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। আমার বাসায় কাঁচামরিচও ছিল না আজকে, তো আমি হচ্ছে চিলি সসটা দিয়ে রান্না করব। তো আসলে
মানে বলতেছি যেটা যে কাজ আসলে মেয়েদেরকে ছাড়ে না, সেই সকাল 7টা থেকে রাতের 12টা পর্যন্ত করতেছি শেষই হয় না, মনে হয় যে এটা থেকে গেছে ওইটা থেকে গেছে। মানে আমার তো এটাই হয় যে একটু কাজ থেকে গেলে মনে অনেক খুঁতখুঁতি লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে চিকেনটা একটু কষিয়ে সয়া সস, তারপরে চিলি সস, ওয়েস্টার সস দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে প্যাকেটে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে একটু একটা ডিম দেই, দিলে খেতে আরও ভালো হবে। তো এই তো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এভাবে নুডলস রান্না করলে আসলে মজা হয়, একেবারে যে অনেক কিছু দিতে হয় তা না, খেতে কিন্তু দারুণ হয়েছে নুডলসটা। তো এই তো নুডলসটা রান্না করা হয়ে গেছে, এখন খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, সবাই লাইক করবেন।